এভরিওয়ান, সবাইকে জানাই গুড মর্নিং। আজ হলো 11ই আগস্ট। আজ আমার এবং আমার মনার বার্থডে। যাই হোক, এখন তো সকালবেলা ঘুম থেকে উঠে গেছে। অনেকক্ষণ ধরে বৌদি, বাবা, মা সবাই ডাকছিল যে উঠে পড় উঠে পড়। ফাইনালি উঠে পড়েছি, স্নানও কমপ্লিট। এখন রেডি হয়ে যাব পুজো দিতে। চলো রেডিটা হওয়া যাক। আর আমার ঘরের হাল কিছুটা এরকম রয়েছে, প্লিজ ইগনোর করো। যদি ব্যাকগ্রাউন্ডে আসে তো ইগনোর করো, আমি এটুকুনি বলবো, কারণ খুব একটা ভালো হাল নেই। আমি পুজোটা দিয়ে আসি, তারপর সব কিছু ঠিক করবো। এখনকার মতন চলো রেডি হই আমরা। অর্থাৎ আমি আর আমার মনা দুজনে মিলে বেরিয়ে গেছি পুজো দিতে। আজকে এবার আর কেউ নেই, আমি আর আমার মনাই আছি আপাতত। আর এখন আমরা টোটো ধরে যাব কোথায়? পোড়ামাতলা। সবাই মনাকে উইশ করে দাও তাড়াতাড়ি তাড়াতাড়ি ঝটাপট। এই বছর প্রচণ্ড লেট করে আমরা পুজো দিতে যাচ্ছি। এই কারণে কোনো বৌদি, মানে দুই বৌদির মধ্যে কেউ আসতে পারেনি আমাদের সাথে, কারণ আমরা গেছিলাম 11:30টার সময়। যাই হোক, ভালো করে মন ভরে তো আমার জন্য এবং মনার জন্য পুজো দিয়ে নিলাম। ও তোমরা যারা জানো না, আমি তাদেরকে আবার বলে রাখি, আমার আর মনার কিন্তু একসাথে বার্থডে পড়ে প্রত্যেকটা বছর। সকাল থেকে আমরা না খাওয়া, প্রায় তখন 12টা বাজতে চললো। আর মনা যেহেতু অনেকটাই ছোট, তাই মনাকে একটা পেস্ট্রি দিলাম। আর যেহেতু আমাকে বাড়িতে গিয়ে পুজো দিতে হবে, সেই কারণে লস্যি নিলাম। আর এখন যাবো আমরা বাড়িতে। আমি পুজো দিয়ে উঠলাম, প্রিয়া দিয়ে ওরা এসছে। আর ওরা আসার পর এনেছে কেক। দিদি এনেছে, তো দিদিও এনেছে। ও আমার ও তাহলে ঠিক আছে। প্রিয়া দিদি, পুজো অ্যান্ড চন্দ্রা, ঠিক আছে। আর এই যে ছোট্ট একটা ডেকোরেট হয়েছে। হ্যাঁ, মোটেও দিদির সাথে মার খেয়েছি বলে এইসব বিষয় না, ঠিক আছে। ওইসব আমি তো ভাবতেও পারিনি যে দুপুরবেলা কেক কাটবো। প্রিয়াদি আচমকায় আসে, বার্থডে উইশ করে, চকলেট দেয়। আমি জিনিসটাকে নর্মালি নিয়েছি। আর যেহেতু আমার দিদির সাথে দুদিন আগেই ঝগড়া হয়েছিল, সেই কারণে আমি ভাবতেই পারিনি যে দুপুরবেলা আমাকে এরকম একটা সারপ্রাইজ দেওয়া হবে। শুধু আমাকে না, আমার সাথে আমার মনাকেও। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার পুটু অ্যান্ড চন্দ্রা, হ্যাপি বার্থডে টু ইউ। আমি পরেরগুলো বলতে একটু লজ্জা পাচ্ছি। এ তাকাই দিকে, এমন না তাকা। এ কি 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 বল, তাকাই দিকে। আয়া বাবা কেক খেতে এসেছে। ওর মায়ের দিকে তাকালো খেয়ে। কি খাচ্ছে এখন দুপুরবেলা? খাবার দাবার খেতে, যেটা অনেক অনেক কিছু, তার মধ্যে আমার মা করেছে সব কিছু। ওকে, আর পটল, আলু ভাজা, ঢেঁড়স ভাজা, বেগুন ভাজা, একটা শাক আপাতত এখানে। তারপরে সব থেকে পছন্দের কি মুগের ডাল, কি বলে এটাকে, মাছের মাথা দিয়ে মুগের ডাল, ইলিশ মাছ, জিরা, 5 রকমের মিষ্টি, আরও অনেক কিছু আছে। দাঁড়াও ওয়েট, এই যে আমার সাথে মনাও আছে। আমার দেখে জিভ দিয়ে জল পড়ছে। আর আমার মায়ের হাতে প্রত্যেকটা রান্নায় অসাধারণ খেতে হয়। খাওয়ার পরে আর সেরকম কোনো ভ্লগই নেওয়া হয়নি। একদম সন্ধ্যাবেলায় রেডি হয়ে নিয়ে তোমাদের ফাইনাল লুক দেখিয়ে দিলাম। আমাকে দেখে তোমরা অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগছে। আমার তো আজকে লুকটা খুব 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 পছন্দ হয়েছে। ওনার আর আমার যেহেতু বার্থডে ডেট একই দিনে, সেই কারণে আমরা দুজনার বাড়িতে গিয়েই কেকটা কাটি। যবে থেকে পুরোপুরি 3 না 5 বছর পূরণ হয়েছে, তবে থেকে এই জিনিসটা হয়ে আসছে। মানে আমার বাড়িতেও আমি আর মনা কেক কাটি, ওর বাড়িতে গিয়েও ও আর আমি কেক কাটি একসাথে। মনার যেহেতু বয়স 10 পূর্ণ হয়ে গেছে, সেই কারণে মনার বাড়িতে আজকে বড়সড় করে একটা অনুষ্ঠান রয়েছে বার্থডে। কেক কাটিংটা যেখানে হবে সেখানে যাওয়ার পর অনেক ফটো তুলি, এবং তারপরে বড় বৌদি, মেজ বৌদি, মা সবাই আসে একে একে আশীর্বাদ করতে। আর এই টাইমে দুই বৌদির সাথে আমি অনেক ঠাট্টায় আর কি মারি, কিন্তু মিউজিক চালানোর কারণে আমি কোনো রকম ভয়েস দিতে পারছি না। কিন্তু বিশ্বাস করো, আমার ইচ্ছা করছে এই টাইমে ভয়েসগুলো দিতে। আর বড় বৌদি তো আমাকে সুন্দর ড্রেসটা গিফট করেছে, আর মেজ বৌদি আমাকে 300 টাকা দিয়ে দিচ্ছে, যেটা পেয়ে আমি বেজায় খুশি। যারা যারা আমাকে বার্থডে উইশ করেছিল তাদেরকে সবাইকে জানাতে চাই মন থেকে থ্যাংক ইউ। জন্মদিনে আমার সব থেকে পছন্দের যদি কিছু হয় সেটা হলো আশীর্বাদ, কারণ আশীর্বাদও ফ্রিতে পাই আর টাকাগুলো ফ্রিতে আমার কাছেই চলে আসে। কাটিং তো কমপ্লিট, আর নিচে প্রচণ্ড ভিড়। আমার না বিশ্বাস কর, প্রচণ্ড ভিড় জায়গা পছন্দ হয় না এখন আর, সেই কারণে মেজ বৌদির ঘরে আসলাম একটুখানি বসে থাকার জন্য।
ও চিপস খায় পায়েস খায় জুয়া দিবি তো কি এটা কি বাবা তুমি খাও তুমি খাও তুমি দাও বাবা মাকে দাও তো মাকে তো ধরো একটু অনেকক্ষণ আগেই তো খিদে পেয়েছিল, কিন্তু আর কি করা যাবে, বাড়ির লোক বলে তো লাস্টেই বসতে হবে। যাই হোক ফাইনালি এখন বসে গেছি খেতে। আর খাবারে ছিল আলু বিরিয়ানি, চিকেন চাপ, চাটনি, পাঁপড়, পায়েস, আইসক্রিম। যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট করার পর এখন তো ফাইনালি চলে এসেছি বাড়িতে। আজকের দিনটা তো আমার খুব 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 ভালো কেটেছে এবং প্রচণ্ড মজাই কেটেছে। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলো না। আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে দেখো তাড়াতাড়ি গিয়ে সাবস্ক্রাইব করে আসো। আজকের ভিডিওটা এত অবধি, সবাইকে জানাই টাটা বাই গুড।